বিমানে ওঠার জন্য ইমিগ্রেশনের কর্মকর্তাদের পার হচ্ছিলেন একজন সংসদ সদস্য। একজন নিরাপত্তারক্ষী জওয়ান এসে সপাটে তার গালে চড় মেরে দিল। সেই এমপি নতুন নির্বাচিত হয়েছেন মাত্র। সেই এমপি আবার একজন চিত্রতারকাও। দেশের মানুষ তো বটেই, বিশ্বের অনেক মানুষ তাকে চেনে, তার সম্পদও রয়েছে প্রচুর। এরকম একটা ঘটনা আপনারা কি কল্পনা করতে পারেন? মনে হয় না এই এই ঘটনা নাটকের চেয়ে নাটকীয়, সিনেমার চেয়ে সিনেমাটিক? এরকম একটি ঘটনা ভারতে ঘটেছে এবং এই ঘটনাটি ঘটেছে কঙ্গনা রণতের সঙ্গে। কঙ্গনা রণত একজন ভালো অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে তিনি ভারতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি মান্ডিতে একটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ৭৪,৭৪৪ ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। এবং তিনি যখন বিমানবন্দর পার হচ্ছিলেন তখন একজন নিরাপত্তা জওয়ান, তিনিও নারী, এসে তাকে চড় মারেন। এবং কেন এই ঘটনা ঘটে তার দুটো ব্যাখ্যা পাওয়া গেছে সব সংবাদপত্রগুলো পড়ে। একটি ব্যাখ্যা হয়েছে এরকম: ইমিগ্রেশন কর্মকর্তাদের পার হয়ে যাওয়ার সময় ট্রেতে ফোন রাখার নিয়ম রয়েছে। কঙ্গনা রণাত সেখানে ফোন না রেখে নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে চলে যেতে যখন তিনি চান, তখন একজন নিরাপত্তা কর্মী তাকে চর মারেন বলে অভিযোগ তোলা হয়েছে। এটি হলো একটি ব্যাখ্যা। এবং বলা হয়েছে যে এই সময়ে এই ঘটনার কিছু ভিডিও ধারণ করা হয়েছে এবং এই ভিডিওতে বলতে শোনা গেছে যে যে জওয়ান তাকে চর মেরেছে তার মা কৃষক বিদ্রোহ যেটি হয়েছিল ২০২১ সালের দিকে, সেই কৃষক বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন এবং তখন রঙ্গনা একটা বিবৃতি দিয়েছিলেন যে এই কৃষকরা ১০০ রুপি নিয়ে এসে এখানে বসে আছে, তারা বিচ্ছিন্নতাবাদী, তারা সন্ত্রাসী, ইত্যাদি ইত্যাদি। এখন কঙ্গনা রণাত নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছেড়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি সুস্থ আছেন। এবং তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটি হলো যে তিনি পার হয়ে যাচ্ছিলেন সব নিয়মকানুন মেনেই। কেবিন থেকে সেই নিরাপত্তা কর্মী ছুটে আসে এবং এসে তাকে চড় মারে। তিনি তখন জানতে চান যে তুমি কেন এরকম কাজ করছো? তখন তিনি বলেন যে তার মা কৃষকদের যে আন্দোলন সেখানে অংশগ্রহণ করেছিল এবং কঙ্গনা সেই কৃষকদের আন্দোলন বিষয়ে বিরূপ মন্তব্য করেছেন। এই ঘটনা এখানে শেষ নয়, এই ঘটনা সামনে হয়তো আরো গড়াবে এবং এর আপডেট আমি আপনাদেরকে পরে জানাতে পারবো যে কি হচ্ছে। কিন্তু কথা হলো, ওই যে ঘটনা ২০২১ সালে এই কৃষক আন্দোলনের সময় কঙ্গনা যেসব কথাবার্তা বলেছিলেন তার জন্য তার বিরুদ্ধে কিন্তু পুলিশের কাছে একটা কমপ্লেন করা আছে। এখন প্রশ্ন উঠেছে যে একজন সংসদ সদস্য কিংবা একজন চিত্রনায়িকা কিংবা একজন সাধারণ মানুষকেই একজন নিরাপত্তা রক্ষী এসে চর মারতে পারেন কি না? যদি কঙ্গনার বক্তব্য আমরা ধরে নিই সত্য, তাহলে তিনি তো কোনো অপরাধ করছেন না, তিনি পার হয়ে যাচ্ছেন। তিনি যেসব কটূক্তি করেছিলেন বা যেসব মন্তব্য করেছিলেন সেজন্য তার বিরুদ্ধে তো পুলিশ কমপ্লেন করেছে এবং সে বিষয়ে বিষয়ে একটা বিচারের প্রক্রিয়া শুরু করা হয়েছিল তখন। তাহলে এখানে শারীরিকভাবে আঘাত করা কতটা যুক্তিযুক্ত? এবং শারীরিকভাবে নিশ্চয়ই এই কর্মী আঘাত করার অধিকার তাকে কেউ দেয়নি। যদি কঙ্গনা কোনো অপরাধ করেও থাকেন, সেই অপরাধের সাজা দেওয়ার জন্য আদালত রয়েছে। সেই অপরাধের সাজার দায়িত্ব এই নিরাপত্তা কর্মী সাজা দেওয়ার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারেন না। আবার যদি যেই প্রথম যে ব্যাখ্যাটি আমি আপনাদেরকে বললাম, পত্রিকাতে বিভিন্ন সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে যে তিনি নিরাপত্তা রক্ষীদের ধাক্কা দিয়ে কঙ্গনা রণাত পার হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই ক্ষেত্রে একজন এমপি হিসেবে তার তো আরো বেশি নিয়ম কানুন মানার কথা। বরং তিনি একজন মডেল হিসেবে আইন মানার, রুলস মানার একটা মডেল হিসেবে তিনি জনগণের সামনে উপস্থাপিত হবেন। তিনি তো আর সিকিউরিটিকে ধাক্কা দিতে পারেন না, কিংবা তিনি মোবাইল সিকিউরিটি গার্ডদের কাছে রেখে আর্চওয়ে পার হয়ে যাওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেটি তিনি অ্যাভয়েড করে যেতে পারেন না। সুতরাং এই ঘটনার সামনে কি হয় সেটি আমরা একটা নজর রাখবো। তাহলে এই যে কৃষক আন্দোলনের সময়ই যে বিবৃতি দিয়েছিলেন কঙ্গনা রণাওয়াত, শুধু কি এই ঘটনার বিরুদ্ধে, এই ঘটনা নিয়ে তার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করা হয়েছে? না, তারও আগে ২০১৯ সালের দিকে একবার আহ দাঙ্গা তৈরি করার, উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। তখনও তিনি কিছু কথাবার্তা, কিছু মন্তব্য এগুলো করেছিলেন। তাহলে বিষয়টি কি এরকম যে কঙ্গনা রানাউত তিনি ফিল্মের লোক, তিনি অভিনেত্রী, নেতা হয়ে গেছেন অভিনেতা থেকে? বিষয়টি কি এরকম? না, বিষয়টি এরকম নয়। তিনি আসলে একটা পলিটিক্যাল পরিবারেরই লোক। তিনি যদিও বাই প্রফেশন অভিনেত্রী, কিন্তু তার পরিবারের রাজনীতিতে সংশ্লিষ্টতা আছে। তার বাবা এখন বিজনেস করেন, কিন্তু তার বাবা একসময় মান্ডিতে স্থানীয় যে কংগ্রেস রয়েছে সেই কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন। সুতরাং তার বাবার
রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল। এমনকি কঙ্গনা রনাওয়াতের যে গ্র্যান্ডফাদার তিনি একসময় এমএলএ ছিলেন। সুতরাং এটি একটি পলিটিক্যাল পরিবার এবং কঙ্গনা নিশ্চয়ই পলিটিক্সের বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন। তিনি এই যে এবারে নির্বাচনে যে প্রচার প্রচারণা চালিয়েছেন, সেই প্রচার প্রচারণা চালাতে গিয়েও একটি ভজঘট বাঁধিয়ে দিয়েছিলেন। কি ভজঘট? সেটি হলো যে তিনি মন্তব্য করেছিলেন যে ভারত আসলে প্রকৃতপক্ষে 2014 সালেই প্রকৃতপক্ষে স্বাধীনতা পেয়েছে। 2014 সালে কি হয়েছিল? নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ক্ষমতায় এসেছিলেন এবং তিনি ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার পক্ষে। কঙ্গনা রনাওয়াত যখন বলিউডে কাজ করেছেন নায়িকা হিসেবে, তার ছাঁচা-ছোলা কথাবার্তার জন্য তিনি বেশ আলোচিত ছিলেন। শুধু কি ফিল্মে কাজ করার সময় তিনি ছাঁচা-ছোলা কথাবার্তা বলেছেন বা এখন রাজনৈতিক কেরিয়ার গঠন করা বা এই সময়টিতে এসেই কি তিনি এমন আচরণ করছেন? না। তিনি ছোটবেলা থেকেই স্বাধীন চেতা এবং কিছুটা দৃঢ় ব্যক্তিত্বের মানুষ। তিনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তার বাবা মায়ের ইচ্ছে ছিল যে তিনি চিকিৎসক হবেন এবং এজন্যই তার সায়েন্স নিয়ে পড়া। কিন্তু 12 ক্লাসে এসে টেস্টে তিনি রসায়নে ফেল করেন এবং এই ফেল করার ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তখন তার বাবা মার যে পছন্দ তার চিকিৎসক হওয়া, তিনি সেটি ছেড়ে দিয়ে তিনি নিজের মতো করে তার প্রফেশন গড়ে নেওয়ার চেষ্টা করেন এবং 16 বছর বয়সে তিনি দিল্লি চলে আসেন এবং তার বাবা খুব পেরেশান ছিলেন যে যেই সাধনা এই কঙ্গনা রনাওয়াত করতে যাচ্ছেন তার নির্দিষ্ট লক্ষ্য পূরণ হবে কিনা সে বিষয়ে তিনি সংশয়ে ছিলেন এবং ফলে পরিবারের সদস্যদের সঙ্গে তার এক ধরনের মনোমালিন্য হয়। কিন্তু তিনি এসে ফিল্মে তার কেরিয়ার গড়েন এবং তার ছবিগুলো বক্স অফিসে হিট করেছে। সবকিছু মিলে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া যেসব অভিনেত্রীরা রয়েছেন ভারতে, তাদের মধ্যে তিনি নিজেকে স্থান করে নিয়েছেন। তার প্রচুর সম্পদ রয়েছে, তিনি বিএমডব্লিউ গাড়ি রয়েছে, তার অডি গাড়ি রয়েছে, তার বাড়ি রয়েছে 30 কোটি রুপির, ফ্ল্যাট রয়েছে 20 কোটি রুপির এবং প্রচুর সম্পদ তিনি এগুলো অর্জন করেছেন এবং রাজনীতিতে এসে তিনি নরেন্দ্র মোদীর একনিষ্ঠ ভক্ত হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন। এবারে তিনি এমপিও নির্বাচিত হয়েছেন। কিন্তু ফিল্মে থাকার সময় তিনি যেরকম ভাবে আলোচিত ছিলেন, সিনেমা জীবনে তিনি যেমনি ভাবে আলোচিত ছিলেন, বাস্তব জীবনে রাজনীতিতে এসেও তিনি আলোচিত হচ্ছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি আজ তককে বলেছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু এখনো তার হাতে আরো 2-3টি ছবি রয়েছে। এই 2-3টি ছবি হয়তো তিনি শেষ করবেন। কিন্তু তারপরে সত্যিই কি তিনি রাজনীতি করার জন্যে অভিনয় ছেড়ে দেবেন কিনা? যদি ছেড়ে দেন তাহলে এটি বলতেই হবে যে বিতর্ক থাকলেও এবং তাকে নিয়ে নানা রকম কথা থাকলেও সুনিপুণ অভিনয় ক্ষমতার অধিকারী দারুণ এক অভিনেত্রীকে হারাতে যাচ্ছে বলিউড। নিশ্চয়ই বলিউডের নির্মাতারা, চিত্র নির্মাতারা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে খুব একটা মনে হয় না। আপনাদের কি মনে হয়? তিনি কি ভারতের অভিনয় জগতের জন্য অপরিহার্য? তিনি কি রাজনীতিতেও নিজেকে অপরিহার্য করে তুলতে পারবেন? আপনাদের মতামত কমেন্টে জানান এবং আমার এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।